হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নিউ ব্লগ নিয়ে। কথা না বাড়িয়ে চলে মূল ভিডিওতে চলে যাই। আর এই তো আমরা চলে এসেছি বাহিরে, আপনারা সাথেই থাকেন, দেখতেই থাকেন। এখান থেকে কিছু ফল ফ্রুট কিনে নিয়ে যাব, আপনারা বাহিরের দৃশ্যগুলো দেখতেই থাকেন। এই তো আমরা চলে আসলাম বাহির থেকে বাসায়। এখানে কিছু ফল ফ্রুট কিনে নিয়ে আসছি, আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। লিচু, মালডা, আপেল এগুলো কিনে নিয়ে আসলাম। লিচু অনেক মিষ্টি ছিল, আর এই তো পেয়ারা অনেক মিষ্টি ছিল। আর এই তো খাসির গোস্ত বানানো হয়ে গেছে, এখন বসানো হবে। এই তো সব ধরনের মশলা দেওয়া হচ্ছে, হাত দিয়ে মাখিয়ে বসানো হবে। আর এই তো আলু দিয়ে রান্না করব। আগে গোস্তগুলোকে ভালো করে কষানো হবে, তারপর আলুগুলো দিয়ে দিব। এই তো হাত দিয়ে মাখানো শেষ হয়ে গেছে, চুলায় বসিয়ে দিলাম। আর এই তো আমার গোস্তগুলো কষানো হয়ে গেছে, পানিও দিয়ে দিলাম। এই তো আবারও চলে আসলাম, গোস্তগুলো ভিজে গেছে, এখন আলুও দিয়ে দিব। এই তো আলু দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমার গোস্ত রান্না করা হয়ে গেছে। আর এই পাশে মাছ ভাজি করা হচ্ছে, পাঙ্গাস মাছ। ছোট ছোট আলু দিয়ে রান্না করব। আর এই তো এখানে সব ধরনের মশলা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিলাম, নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। সাথেই থাকেন, দেখতেই থাকেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এই তো আমার রান্না করা হয়ে গেছে, ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এখানে শসা তরকারি রান্না করা হয়েছে ছোট মাছ দিয়ে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।